শ্রীকৃষ্ণের বাণী জীবনের জন্য অমূল্য শিক্ষা। বন্ধুরা, আজকের এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় অন্য মানুষের কাছ থেকেই। কারণ মানুষ বদলে যায়, সময় বদলে যায়, আর কখনো কখনো আমাদের বিশ্বাসও ভেঙে যায়। কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার কাছে পুরো পৃথিবী জয় করা কঠিন নয়। আজ আমি তোমাদের এমন কিছু শিক্ষা বলবো যা শ্রীকৃষ্ণের বাণী থেকে অনুপ্রাণিত। এই শিক্ষাগুলো যদি তুমি হৃদয়ে ধারণ করো তাহলে তোমার জীবন বদলে যেতে বাধ্য। মানুষের স্বভাব বুঝতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই তোমাকে অবহেলা করে যখন তারা তোমার থেকে ভালো কাউকে পেয়ে যায় অথবা আরও ভালো কাউকে খুঁজছে। এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে বুঝবেও না। তাই এত বেশি কথা বলো না যাতে মানুষ তোমার চুপ থাকার অপেক্ষা করে, বরং এমন কথা বলো যাতে তুমি চুপ হলে মানুষ আবার তোমার কথা শুনতে চায়। মনে রেখো, যারা শুধু তোমার গুণ দেখে ভালোবাসে তারা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যারা তোমার দোষ দেখেও তোমার পাশে থাকে তারাই সত্যিকারের মানুষ। অতিরিক্ত ভালো হওয়া সবসময় ভালো নয়। আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া অনেক সময় অপমানের কারণ হয়ে যায়। তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে, মানুষ তত বেশি তোমাকে ব্যবহার করবে। তাই ভালো হও, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনো এতটা ছোট করো না যাতে অন্যেরা তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। সত্যিকারের মানুষকে কখনো অবহেলা করো না। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা নিঃস্বার্থভাবে তোমার জন্য ভাবে, কিন্তু আমরা প্রায়ই তাদের গুরুত্ব দিই না। আমরা ব্যস্ত থাকি নতুন সম্পর্ক, নতুন মানুষের পেছনে। একদিন যখন সেই মানুষটা আর থাকবে না, তখন তুমি বুঝবে পাথর জমানোর সময় তুমি একটি হীরে হারিয়ে ফেলেছ। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। জীবনের পথ তৈরি হয়ে থাকে না, নিজেকেই সেই পথ বানাতে হয়। যেমন একজন ভাস্কর পাথর কেটে মূর্তি বানায়, ঠিক তেমনি মানুষ নিজের পরিশ্রম দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে। তুমি যেমন পথ তৈরি করবে তুমি তেমনই গন্তব্য পাবে। একান্ত সময়ের শক্তি। অনেক মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নির্জনতা তোমাকে এক মহান মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেই মানুষটি তুমি নিজেই। যখন তুমি একা থাকো তখন তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারো, সেই কণ্ঠই তোমাকে সঠিক পথ দেখায়। দুঃখের আসল কারণ। মানুষ ভাবে অন্যের আচরণ তাকে কষ্ট দেয়, কিন্তু সত্যি হলো আমাদের চিন্তাই আমাদের কষ্ট দেয়। যদি তুমি নিজের চিন্তা বদলে ফেলো তাহলে তোমার দুঃখও বদলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু। নিজের মূল্য বুঝতে শেখো। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে কষ্ট পেও না, কারণ তারা আসলে তোমার মূল্য বোঝেনি। হীরের দাম সবাই বোঝে না। অনেক মানুষ আছে যারা কাঁচ আর হীরের পার্থক্যও বুঝতে পারে না। পরিশ্রমের শক্তি। পরিশ্রম হলো সেই সোনালি চাবি যা বন্ধ ভবিষ্যতের দরজাও খুলে দেয়। আজ যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে আগামীকাল তোমার ভাগ্য নিজেই বদলে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। বর্তমানেই বাঁচতে শেখো। অতীত নিয়ে কেঁদো না, কারণ তা চলে গেছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ তা এখনও আসেনি। বর্তমানেই বাঁচো এবং এটাকে সুন্দর করে তুলো, কারণ এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। শান্ত থাকার শক্তি। সব সময় শান্ত থাকো, কারণ ঠান্ডা লোহাই সবচেয়ে শক্ত হয়। গরম লোহাকে যে কোনো আকারে বদলে দেওয়া যায়, কিন্তু ঠান্ডা লোহা শক্ত থাকে। ঠিক তেমনি যে মানুষ শান্ত থাকতে পারে সে জীবনের সব ঝড় মোকাবিলা করতে পারে। কঠিন সময়ের শিক্ষা। কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু এই কঠিন সময়ই মানুষকে শক্ত করে তোলে। ঝড় না এলে গাছের শিকড় কখনো শক্ত হয় না। ঠিক তেমনি সংগ্রাম ছাড়া মানুষ বড় হতে পারে না। আশীর্বাদের শক্তি। আমরা সারা জীবন অর্থ উপার্জনের জন্য দৌড়াই, কিন্তু অর্থ সবকিছু নয়। সম্মান, সুখ, স্বাস্থ্য আর ভালো সম্পর্ক পেতে হলে অর্থের চেয়ে আশীর্বাদ বেশি দরকার। যে মানুষ আশীর্বাদ পায় সে একদিন প্রয়োজনের চেয়েও বেশি সম্পদ পায়। ঈশ্বরে বিশ্বাস। জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটি দরজা সব সময় খোলা থাকে, আর সেই দরজার নাম ঈশ্বরের প্রতি বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে কখনো একা ছেড়ে দিই না।
কৃষ্ণকে বেছে নেওয়ার শক্তি। অর্জুন শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিল, আমার শুধু কৃষ্ণকে চাই। তারপর বাকি সব সিদ্ধান্ত কৃষ্ণ নিজেই নিয়েছিলেন। তুমিও শুধু একটি সিদ্ধান্ত নাও, জীবনে কৃষ্ণকে বেছে নাও। তারপর তোমার পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। সুখ ও দুঃখের সত্য মনে রেখো, সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে শুধু ঈশ্বরই পাশে থাকেন। তাই সুখে কৃষ্ণকে ভুলে যেও না, আর দুঃখে কৃষ্ণের ওপর বিশ্বাস হারিও না। জীবনের শেষ সত্য। শ্রীকৃষ্ণ বলেন, কেন তোমার আমার করছো? একদিন সব কিছু এখানেই থেকে যাবে। তুমি যত অর্থ উপার্জন করো, যত নাম খ্যাতি পাও, সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু তোমার ভালো কাজ মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। আত্মবিশ্বাসের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার বাহুতে নয়, তার ধন সম্পত্তিতেও নয়, তার আসল শক্তি লুকিয়ে থাকে তার আত্মবিশ্বাসে। একটি ছোট্ট পাখিকে দেখো, সে যখন গাছের ডালে বসে থাকে আর সেই ডাল হঠাৎ নড়তে শুরু করে, তখন পাখি ভয় পায় না, কারণ সে জানে তার ভরসা ডালের ওপর নয়, তার ভরসা নিজের ডানার ওপর। ঠিক তেমনি মানুষেরও নিজের শক্তির ওপর বিশ্বাস থাকা উচিত। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের ওপরই সন্দেহ করো, তাহলে ছোট বাধাও তোমাকে ভেঙে দিতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের শক্তিকে চিনে নাও, কারণ যে নিজেকে বিশ্বাস করে তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। মানুষের বিচার নিয়ে চিন্তা করো না। পৃথিবীতে সবচেয়ে বড় ভয় কি জানো? মানুষের ভয়। লোক কি বলবে? এই একটি চিন্তা হাজার মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। অনেক মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী জীবন বাঁচতে পারে না, কারণ তারা ভয় পায় সমাজের কথা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সঠিক পথে থাকো, তাহলে মানুষের কথায় কান দিও না, কারণ পৃথিবীর মানুষ আজ তোমাকে দোষ দেবে, কাল আবার তোমাকেই প্রশংসা করবে। মানুষের মতামত সময়ের সাথে বদলে যায়, কিন্তু সত্য কখনো বদলায় না। তাই নিজের পথ বেছে নাও এবং সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলো। ভুল থেকে শিক্ষা নেওয়া। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু বুদ্ধিমান মানুষ ভুলকে নিজের শিক্ষক বানায়। যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, সে জীবনে দ্রুত এগিয়ে যায়, কিন্তু যে মানুষ নিজের ভুল মানতে চায় না, সে একই ভুল বারবার করে। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল থেকে কিছু না শেখা, এটাই আসল অপরাধ। তাই জীবনে যখনই ভুল হবে, তখন হতাশ হয়ো না। ভেবে দেখো এই ভুল তোমাকে কি শেখাতে চাইছে। ধৈর্যের শক্তি। ধৈর্য এমন একটি শক্তি যা দুর্বল মানুষকে শক্তিশালী করে। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখে না, কিন্তু ধৈর্যের সাথে সময় কাটালে একদিন সেই বীজই একটি বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনি তোমার পরিশ্রমও হয়তো আজ কেউ দেখছে না, কিন্তু সময় আসলে তোমার পরিশ্রমই তোমাকে সবার থেকে আলাদা করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে কাজ করে, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়বেই। রাগ নিয়ন্ত্রণ করা শেখো। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার জন্য পরে তাকে অনুতাপ করতে হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই রাগের সময় কখনো সিদ্ধান্ত নিও না। শান্ত হও, গভীর শ্বাস নাও, তারপর ভাবো, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সত্যের পথ কঠিন হলেও সঠিক। সত্যের পথ সবসময় সহজ নয়। অনেক সময় সত্য বলার জন্য মানুষকে একা দাঁড়াতে হয়। কিন্তু মনে রেখো, মিথ্যার পথ হয়তো সহজ, কিন্তু তার শেষ সব সময় অন্ধকার। আর সত্যের পথ কঠিন হলেও তার শেষ সব সময় আলোয় ভরা। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যের পক্ষে চলে, ঈশ্বর নিজেই তার পথপ্রদর্শক হয়ে ওঠেন। কৃতজ্ঞতা শেখো। জীবনে আমরা অনেক কিছু পাই, কিন্তু আমরা প্রায়ই সেগুলোর মূল্য বুঝি না। আমরা সবসময় সেই জিনিসগুলোর জন্য কাঁদি যেগুলো আমাদের নেই। কিন্তু যদি তুমি একটু ভেবে দেখো, তবে বুঝবে তোমার জীবনে এমন অনেক আশীর্বাদ আছে যেগুলোর জন্য লক্ষ মানুষ অপেক্ষা করছে। তাই প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দাও যা কিছু তুমি পেয়েছ তার জন্য। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেয়। ভালো মানুষের মূল্য।
এই পৃথিবীতে ভালো মানুষ খুব কম, আর সেই কারণেই ভালো মানুষদের মূল্য অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হল মানুষ প্রায়ই ভালো মানুষকে অবহেলা করে, কারণ ভালো মানুষরা নিজেদের নিয়ে বড়াই করে না। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অন্যের ভালো চায় সে কখনো একা থাকে না, ঈশ্বর নিজেই তার পাশে থাকেন। সময়ের মূল্য। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। অর্থ হারালে তুমি আবার উপার্জন করতে পারো, কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না। তাই সময়কে সম্মান করতে শেখো। যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জীবনে অনেক দূর এগিয়ে যায়। নিজের মনকে জয় করা। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে নয়, সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সাথে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে মনকে জয় করেছে সে সত্যিকারের বিজয়ী। দয়া ও করুণার শক্তি। দয়া মানুষের হৃদয়কে সুন্দর করে। যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে সে কখনো নিষ্ঠুর হতে পারে না। এই পৃথিবী হয়তো শক্তিশালীদের মনে রাখে, কিন্তু ঈশ্বর সবসময় মনে রাখেন যারা অন্যের জন্য ভালো কিছু করে। অহংকার থেকে দূরে থাকো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষ নিজের শক্তি নিয়ে অহংকার করে সে একদিন সেই শক্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যে যত বড় সে তত বেশি নম্র। সম্পর্কের সত্য। সম্পর্ক তখনই টিকে থাকে যখন সেখানে সম্মান থাকে। শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না, সম্মানও দরকার। যেখানে সম্মান নেই সেখানে সম্পর্কও টিকে থাকে না। নিজের কাজের দায়িত্ব নাও। অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়, কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ নিজের ভুলের দায়িত্ব নেয়। কারণ দায়িত্ব নেওয়া মানেই নিজেকে উন্নত করার সুযোগ পাওয়া। ছোট কাজকেও গুরুত্ব দাও। বড় সাফল্য ছোট ছোট কাজের ফল। একটি ছোট পদক্ষেপ একদিন বড় যাত্রার শুরু হয়। তাই ছোট কাজকে কখনো অবহেলা করো না। কঠিন সময়ই মানুষকে গড়ে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো কঠিন সময়। যখন সবকিছু সহজ থাকে তখন মানুষ খুব কম শেখে, কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে তখন মানুষ নিজের শক্তি আবিষ্কার করে। ক্ষমা করার শক্তি। ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা করার জন্য মনের শক্তি দরকার। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়কে শান্তিতে রাখে। ভালো কাজের ফল। ভালো কাজ কখনো বৃথা যায় না। আজ না হয় কাল তার ফল অবশ্যই ফিরে আসে। যেমন বীজ বপন করলে একদিন গাছ জন্মায়, ঠিক তেমনি ভালো কাজও একদিন সুখের ফল দেয়। ঈশ্বরের পরিকল্পনা। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন জীবনে কিছু ঘটনা ঘটে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুর পেছনে ঈশ্বরের একটি পরিকল্পনা থাকে। আজ যা তোমাকে কষ্ট দিচ্ছে হয়তো কাল সেটাই তোমাকে শক্তিশালী করবে। ঈশ্বর কখনো তোমাকে একা ছেড়ে দেন না। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, বন্ধু নেই, সমর্থন নেই, আশাও নেই। কিন্তু সেই সময় মনে রেখো, ঈশ্বর কখনো তোমাকে একা ছেড়ে দেন না। তুমি হয়তো তাকে দেখতে পাও না, কিন্তু তিনি সব সময় তোমার পাশে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে কখনো পতনের দিকে যেতে দিই না। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে বিশ্বাস হারিও না, কারণ যেখানে মানুষের শক্তি শেষ হয় সেখান থেকেই ঈশ্বরের কৃপা শুরু হয়। ওম শ্রীকৃষ্ণ।